এখন কাত্যায়নী ব্রত সম্বন্ধে বলবো। এই কাত্যায়নী ব্রতটা করেছিল রাধারানী ও তার সখীরা। কার্তিক মাসের প্রথম দিন থেকে শুরু হয়, তাই এবছর কার্তিক মাস শুরু হয়েছে পয়লা কার্তিক 19 অক্টোবর রবিবার, মানে আগামী দিন থেকেই শুরু। আর এই কার্তিক মাস শেষ হবে 17 নভেম্বর 30 কার্তিক সোমবার, এদিন শেষ হবে। তাই কাত্যায়নী ব্রতটা করেছিল রাধারানী আর তার সখীরা। খুব ভোরে উঠে কৃষ্ণের গুণাগুণ করতে করতে যমুনা পুলিনে যেয়ে স্নান করে আবার কৃষ্ণের গুণাগুণ করতে করতে বাড়ি যেয়ে হবিষান্ন গ্রহণ করতেন। সেভাবে তারা কাত্যায়নী ব্রতটা করেছিল। আর এই কাত্যায়নী ব্রতটা করার জন্য খুব ভোরে উঠে এসে যমুনার পাশে বস্ত্র খুলে রেখে নগ্ন অবস্থায় তারা যমুনায় স্নান করত। স্নান করে এসে আবার বস্ত্র পরে বাড়ি যেত। এভাবে পুরো কার্তিক মাসটাই এভাবে ব্রত পালন করেছে। যখন শেষ দিন, তখন ভগবান এসে যেই বস্ত্রগুলো রেখে সখীরা স্নান করতে নেমেছে, তখন ভগবান বস্ত্রগুলো নিয়ে কদম গাছে উঠে বসে আছে। ভগবান ওখান থেকে বলছে, সখীরা তোমাদের বস্ত্রগুলো তোমরা এসে নিয়ে যাও। তখন বুঝতেই পারছেন কার্তিক মাসের শেষের দিকে কত শীত। শীতে এই সখীরা কাঁপছে ঠকঠক করে, জলের থেকে উঠতে পারছে না অনেকক্ষণ থেকে। আর কৃষ্ণকে বলছে, এই ভগবান, তুমি আমাদের বস্ত্রগুলো দাও, বস্ত্রগুলো দাও, তুমি খুব কৃপালু, তোমার কথা শুনবো। বলে কি, তোমরা উঠে এসো, উঠে এসে এক এক করে নাও, আর সবাই একসঙ্গে নাও, যেভাবে নেবে নিয়ে যাও তোমরা বস্ত্রগুলো। তখন সখীরা শীতে না পেরে উঠে যেয়ে তখন কানার কাছে বলছে, কানাই বস্ত্র দাও। তখন কানার কাছ থেকে বস্ত্র নিয়ে আবার বস্ত্র পরে ছিল। আর কানাই বলেছিল যে, তোমরা যেহেতু আমার ব্রত করেছো এই 1 মাস ধরে, তাই তোমাদের আমি আশীর্বাদ দেব। এই ব্রতে সখীরা যে পুজোটা করেছিল সেটা হলো ভদ্রকালীর পুজো করেছিল। প্রতিদিন বালুকা দিয়ে ভদ্রকালী তৈরি করে, যোগমায়া তৈরি করে তাকে পুজো করত। আর যোগমায়াকে বলতো, নন্দের ছেলে কানাইকে যেন স্বামীরূপে পায়। তাই যে শারদ পূর্ণিমা তিথি উত্থান একাদশীর পর, সেদিন ভগবান এই সখীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিল রাস পূর্ণিমায়। যে উত্থান একাদশীর পরে সেই পূর্ণিমাটা পড়ে, তখন সখীরা যত কৃষ্ণ তত গোপী, সেভাবে তারা রাসলীলা করেছিল। সেভাবে কাত্যায়নী ব্রত করে তারা মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। তাই ভগবান বলেছিল যে, তোমরা এত কষ্ট